চারিদিকের যা পরিস্থিতি বর্তমানে উপরে উঠে বসতে হলো অ্যাকচুয়ালি আমি সিটটা উপরেই। যদি রাইট টাইমে ঢোকে 11:25 থেকে 11:30টার মধ্যে ঢোকার কথা। কটায় ঢুকবে এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কেমন কিন্তু নৈহাটি ছাড়ার পর থেকে নৈহাটি থেকে ব্যান্ডেলের মাঝখানে বেশ খানিকটা সময় দাঁড়িয়ে এলো। এখন আবার দাঁড়িয়ে দেখা যাক। ফাইনালি আমরা জোসিডিতে এসে পৌঁছালাম। এই জাস্ট আমরা সবে জোসিডি নামলাম। বিজু এদিকে না এদিকে যাওয়া যাবে না, দেখো ওইদিকেই যেতে হবে। ওইদিকে এদিক দিয়ে তো ওদিকে যাওয়া যাবে না। যেখানে এটা আসার কথা ছিল 11:15, 11:30 থেকে 11:40-এর মধ্যে, সেই জায়গায় এখানে ঢুকলো 12:13। অলমোস্ট আধা ঘন্টা লেটে রান করছে এখন। যদি কেউ রাত্রিবেলায় যদি আসেন তাহলে জোসিডি থেকে দেওঘর যাওয়া পর্যন্ত এই অটোর বা টোটোর ভাড়াটা একটু নিজেরা বার্গেনিং করে নেবেন। আমাদের এই মুহূর্তে এখন কিছু করার নেই, যেহেতু অলমোস্ট রাত 12টা ক্রস করে গেছে। সেক্ষেত্রে এখানে এত ভাড়া নয়, কিন্তু এখন 120 টাকায় যেতে হচ্ছে। ফাইনালি দেওঘরে এলাম। দেওঘরে আসার পর একটু ব্যাক সাইডে আমরা পেলাম ঠাকুরবাড়ির রুম। সুন্দর রুমের ব্যবস্থা। আমাদের 3 জনের জন্য রুমটা দেওয়া হয়েছে। এই যে রুমের বাথরুমটা, এই যে ঘরের ভেতরটা, এটা জাস্ট একটা বারান্দা মতো। আর এই যে রুমের ভেতরটা, যেহেতু আমরা আমাদের ফ্যামিলি মেম্বার 3 জনের জন্য বুকিং করেছিলাম, তো সেই জন্য 3টে বেড। ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরবাড়ি থেকে আমাদের জন্য আর কতটা কী করবে, আমরা ঠাকুরের জন্য কতটুকুই বা করি, আর তার পরিবর্তে দেওঘরে এলে এত সুন্দর একটা আপ্যায়ন, যেটা আমরা অন্যান্য ধর্মস্থানে, অন্যান্য কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু অন্যান্য ধর্মস্থানে গেলে বা তীর্থস্থানে গেলে একটা এইরকমই একটা রুমের যদি পরিষেবা যদি তারা দেয়, তার পরিবর্তে একটা টাকার অঙ্ক একটা যুক্ত করে। কিন্তু আমাদের ঠাকুরবাড়ি দেওঘরে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই পরিষেবাটা দেওয়া হয়। জয়গুরু সকলকে। এখন বাজতে চলেছে, এখন প্রায় 4:32 বাজে। তো রেডি হয়ে গেছি প্রার্থনায় যাওয়ার জন্য।
এই প্রার্থনা। সকালবেলায় দেওঘরের রাস্তা। অ্যাকচুয়ালি আমরা এইবার যে ঘরটি পেয়েছি, ঘরটা একটু দূরে হয়ে গেছে। ঘরটা তো দেখলেন, ঘরটা এমনি সব দিক থেকেই সুন্দর। প্রবলেম একটাই যে ডিস্টেন্সটা একটু বেশি। সবাইকেই দূরে দূরে দিয়েছে নাকি? এই কিছুক্ষণ আগের প্রার্থনা শেষ হলো। পূজনীয় আচার্যদেব বেশ কিছু বিষয় নিয়ে কিছু আলোচনা করলেন নিজেদের মধ্যে। এখন বর্দা বাড়ির দিকে যাই। আচার্যদেব এখনো বেরোননি। সামনে মোবাইলটা হয়তো ধরতে দেবে না সিকিউরিটি, দেখি। চলো তাহলে এখন বাড়ি চলো। 10:30টার সময় খান করে 9:30টার দিকে খান করে একবারে আসতে হবে। টিফিন আবার চলে এলাম আমরা আমাদের রুমে ভোরবেলার প্রার্থনা সেরে। চিন্তা করতে পারেন এখানে থাকার যে ব্যবস্থাটা, যেটা ঠাকুর বাড়ি থেকে করে দিয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। আর কিন্তু আমাদের করা কি সামান্যও বলা ভুল, তার থেকেও অনেক কম। তার পরিবর্তে বাহ, আম গাছে আমও তো হয়েছে সুন্দর। লাইটটা জ্বালাগুলো খুলে দেবে, জ্বালাগুলো। কালকে রাত 1:30টার সময় ঢুকে এগুলো সবচেয়ে গোছ গাছ করার আর সময় হয়নি। ফাইনালি আচার্যদেবকে প্রণাম করার আর একটা নিবেদনের জন্যই আমাদের আসা। তো এখন যাচ্ছি। এখন আচার্যদেব 9:30 থেকে 10টার মধ্যে বসেন। তো যদি আজকে বসে থাকেন বা বসেন, তাহলে দেখা যায় যদি নিবেদনটা যদি করা যায়, সুযোগ যদি পাই, সেই উপলক্ষেই যাওয়া।
এখনো খুব সম্ভবত মানে বসেননি মনে হয়। লোকজন তো আগে ভিড় আছে। ও ভোগ দিচ্ছি, ভোগ যা খেয়ে আমি খাবো। আপনার আচার্যকে নিবেদন করে আসলে সৃজন সৃজন মানে সৃষ্টি। আমাদের দেওঘরের কিছু চিড়িয়াখানা, দেখেন পাখিটাকে। আগে তো দেওঘরে আরো অনেক কিছু ছিল, যেমন হরিণ ছিল, অনেক অনেক প্রায় গোটা 100টার কাছাকাছি হরিণ ছিল, প্লাস আরও অন্যান্য টুকিটাকি জীবজন্তু ছিল। কিন্তু বর্তমানে আপনার যেহেতু তোমাদের এই গভর্নমেন্টের তরফ থেকে একটা রুলস জারি করে যে কোনো প্রাইভেট সংস্থা বা কোনো কিছু নাকি এই ধরনের কোনো পশু পাখিকে তারা নিজেদের হেফাজতে তারা রাখতে পারে না, বা এরকম একটা কিছু খুব সম্ভবত শুনেছিলাম। তো তারপরে এগুলোকে গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয়। এই পাখি কটা কিছু আছে, এই যা, আর এই দেখতে পাচ্ছ আশেপাশে আমাদের মোটামুটি এখানে পরিবর্তন আগের থেকে বহু অংশে হয়েছে।
এখন আবার আমরা যাচ্ছি নিজের রুমের দিকে। এই হচ্ছে আমাদের আনন্দবাজারের বিল্ডিং। দুপুরবেলা যখন আসবো তখন দেখাবো বিল্ডিংটা ভালোভাবে। আশেপাশে বসেছিলাম ঠাকুরবাড়ি দেওঘরে ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত হোস্টেলও আছে। যে হোস্টেলে যারা মনে করে তারা পড়াশোনা করতে পারেন। যেটা আমি যে ধরনের টাইপের আমি চিন্তা ভাবনা করে গেছি সেই তো টাইপেরই চলেন দেখাচ্ছি। না আমার কাজ কি করবো ঠাকুর আশেপাশে করে ঠাকুর অবলম্বন এই যে দেওঘরের হোস্টেলটা, আমিও এখানে ছোটবেলা পড়াশোনা করেছি। দুপুরবেলায়, এখন দুপুরবেলা খাওয়ার জন্য আমাদের দেওঘরের যেটা চিরপরিচিত আনন্দবাজার। যারা দেওঘরে এসছেন তারা তো আনন্দবাজার দেখেছেন, কিন্তু যারা দেওঘরে আসেননি তারা আনন্দবাজার তো দেখেননি। যারা যারা দেখেননি তাদের জন্য এটা বিশেষ করে দেখাচ্ছি। দেখেন, খুব সম্ভবত আমার জানা পৃথিবীর সর্ববৃহৎ একত্রিত এক ছাদের তলায় বসে খাওয়ার সব থেকে বড় জায়গা, যে কোনো ধার্মিক স্থান অনুযায়ী। এই যে পুরো বিল্ডিংটা দেখছেন, এই পুরো বিল্ডিংটাই আনন্দবাজার করানো হয়। আমাদের সারাদিন সকাল 11টা থেকে শুরু হয়, বেলা 2টো পর্যন্ত বর্তমানে। আবার রাত 8টা থেকে রাত 10টা। লক্ষ লক্ষ মানুষ অ্যাট এ টাইম একই জায়গায় বসে অন্ন গ্রহণ করে এই আনন্দবাজারে। চলুন ভেতরে যাই, ভেতরে ঢুকে আনন্দবাজার পরিবেশনটিও দেখাচ্ছি আপনাদের। এই হলো আমাদের আনন্দবাজার পরিবেশনের জায়গা। নেক্সট টাইম ভাত যখন দিতে আসবে তখন আজকে আমাদের আনন্দবাজারের এই মেনু। ফাইনালি আমাদের আনন্দবাজার করা কমপ্লিট হলো। এবার আবার ফিরে যাচ্ছি নিজের রুমের দিকে।
রাজসংঘ গেটের সামনে আছি এখন আমরা, ঠাকুরবাড়ি। আজকের মতো দেওঘরে প্রার্থনা হয়ে গেল। রুমটা যেহেতু বেশ খানিকটা দূরে, তো সেই জন্য আর আজকে আর ভাবছি রাত্রিবেলা আনন্দবাজারে আর আসবো না, তো এখান থেকে চারটে রুটি নিয়ে নেবো। কারণ আসাটা একটা সমস্যা হলো দূরত্ব, এবং দ্বিতীয় সমস্যা হলো প্রত্যেকবার আসতে গেলে যদি আপনার আমরা দুজন যেহেতু এসেছি 15 30 60 টাকা প্রত্যেকবার চলে যায়, দিতে হচ্ছে। সকাল থেকে এই নিয়ে আমরা 4 বার এলাম, তো সেই জন্য আর এদিকে আর আসবো না, একেবারে এখান থেকে রুটি নিয়ে রুমে চলে যাব। আগামীকাল আবার সকালবেলা প্রার্থনায় আবার আসবো। এই যে বন্ধুরা, রুমে এলাম। রুমে এসে সাধারণত আমরা যখন বাড়িতে থাকি, ব্যারাকপুরে আমার বাড়ি, তখন তো সাধারণত নিরামিষ চপ বা বেগুনি টেগুনি পাওয়া যায় না। তাই দেওঘরে এলেই, এটা অনেকেরই পছন্দের, কিন্তু এই অনেকের মধ্যে আমিও ইনক্লুড, আমারও খুব পছন্দের। ইচ্ছা করে বাড়িতে থাকলে খুব খেতে, মার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সব সময় আবদার করলে করে দেওয়া। তো তাই দেওঘরে এলেই এই চপ, মোমো, ঝালমুড়ি, এইগুলো আমরা প্রচুর পরিমাণে আমি খাই। এই তো আসার আগে যেমন আচার্যদেবের সঙ্গে দেখা করে এলাম, প্রণামটা করে এলাম, করে এসে 6 পিস মোমো খেলাম, তারপরে খেয়ে ফেললাম 30 টাকার ফুচকা, তারপরে এই চপ। আর রাত্রিবেলায় তো আপনাদেরকে বললামই একটু কিছুক্ষণ আগে যে অনেকটা দূর হয়ে যায়, অনেকগুলো পয়সা লেগে যায়, প্লাস সময় যায়, প্লাস রাস্তাটাও এমনি ঠিক আছে। তো যাই হোক, তো সেই জন্য আর রুটি একেবারে নিয়ে চলে এসেছি, এখানেই খেয়ে নেবো। খেয়ে আগামীকাল সকালবেলায় আবার প্রার্থনায় বেরোব। ততক্ষণের জন্য জয় গুরু সকলকে। সকলে ভালো থাকবেন। দেওঘরে আসুন। দেওঘরে এলে অনুভূতিটা সম্পূর্ণ আলাদা তৈরি হয়। জয় গুরু। জয় গুরু সবাইকে। আজকে যেহেতু রাত 8টায় ট্রেন, কিন্তু আমার রুমটার চেক আউট ছিল সকাল 8টা, তাই জন্য সকাল 8টায় আমাকে রুমটা ছাড়তে হলো। এখন আবার ঠাকুরবাড়ি যাচ্ছি রাত 8টা পর্যন্ত কোনো একটা স্টের জন্য। দেখি, আগে যে রুমটায় ছিলাম সেই রুমটা ছেড়ে দেওয়ার পরে এখন ডরমেটরিতে আসতে হলো, কেন ওটা যেহেতু আমাদের ডেডলাইন ছিল আজকে সকাল 8টা পর্যন্ত। তো এখন এখানে আসার পরে ডরমেটরির এই অবস্থা। এখন অবশ্য সন্ধ্যা 7টা পর্যন্ত সময় এখানে তো কাটিয়ে দেওয়াই যায়। পরিস্থিতি এখন সন্ধ্যা 7টা পর্যন্ত। এর আগের যে রুমটা ছিল, রুমটা তো সিঙ্গেল রুম ছিল ওটা, তো সেই রুমটা একরকম। কিন্তু বর্তমানে যেহেতু আমার বুকিংটা ছিল আজকে সকাল 8টা পর্যন্ত, কিন্তু আমার ট্রেন যেহেতু রাত 8টায়, তাই জন্য কি আবার ওটাকে একটু এক্সটেনশন করানো হলো। কিন্তু এক্সটেনশনে ওই রুমটা তো আর পাওয়া যাবে না, কারণ ওটা আজকের থেকে আবার অন্য কারোর বুকিং। তো
বললাম, আমাকে জিজ্ঞেস করাতে আমি বললাম যে সন্ধ্যা 7টা পর্যন্তই আমার প্রয়োজন। তো বলাতে বললো তো ডরমেটরিতে আমাকে বললো স্টে করতে ওরা সন্ধ্যা 7টা পর্যন্ত। তো ডরমেটরি আপাতত এখানে এসেছি মনমোহিনী ধামে। এই যে মনমোহিনী ধামে ডরমেটরি। এইটা